আমেরিকা, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী অস্থিরতায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যগামী ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন অস্থিরতায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফোন দিয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং তাদের খাবার নিরাপত্তা ও সুরক্ষায় দিক নির্দেশনা দেন। ৮৫০ জনের থাকার ব্যবস্থা করা হয় বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় প্রবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিও জানান তিনি। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমেরিকা, ইসরায়েল ও ইরান হামলার ঘটনা যখন বিশ্বে অস্থিরতা তৈরি করেছে, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া বিদেশগামী যাত্রী ও প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের খোঁজ নিতে শনিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সার্বিক বিষয়ে জানাচ্ছিলেন গণমাধ্যমকে। ২৮টা ফ্লাইট বাতিল হয়েছে। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি। সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি হ্যাঁ জি জি আসসালামু আলাইকুম। জি। ফোনের অপর প্রান্ত থেকে আটকে পড়া যাত্রীদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী, যার বিস্তারিত জানান আরিফুল হক চৌধুরী। শাহজালাল বিমানবন্দরে অবস্থান করে আমরা ওদেরকে অ্যাকোমোডেশন আমাদের আছে ৫০ জনের মতো, আর সিভিল এভিয়েশনে আছে ৮০০। তো এর মধ্যে আমরা যারা আছে এদেরকে আমরা ওইখানে হোটেলে পাঠাই দিছি, মানে আমাদের অ্যাকোমোডেশন যেখানে এখানে পাঠাইছি। এরপরে সেহরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা গন্তব্যস্থলের জন্য আমরা প্রবাসী কল্যাণ থেকে আমরা গাড়ি ব্যবস্থা করে দিয়েছি। আর এখন লাস্ট মোমেন্টে মস্কটের একটা ফ্লাইট যাবে বলে তারা সিলেট থেকে নিয়ে আসছিল ৫৩ জন প্যাসেঞ্জার। হঠাৎ করে এখন মস্কটের ফ্লাইটটাও বাতিল হয়ে যাওয়াতে আমরা তাদেরকে আবার আমরা এই হোটেলে পাঠাচ্ছি। আরও কোনো ফ্লাইট বাতিল বা আনুষঙ্গিক সকল বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। লাস্ট একটা রিয়াদের একটা ফ্লাইট অপারেট করার কথা, যদি এটাও মনে হয় সম্ভবত ক্যান্সেল হইতো, যদি হয় তাহলে এই প্যাসেঞ্জারদেরকে আমরা নিয়ে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টে রাখবো। সঠিক ব্যবস্থাপনার দিক নির্দেশনা দিয়ে ফোন ছাড়েন তারেক রহমান। আমরা নিয়ত করছি আমার এয়ারপোর্ট থেকে যাওয়ার পরে আমরা তারা কি অবস্থায় আছে না আছে আমি সব হোটেলে যাব। পরে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান প্রবাসীদের জন্য বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন প্রয়োজনে প্রবাসীদের দেশে নিয়ে আসার ব্যবস্থাও করা হবে। জানান এখন পর্যন্ত বিদেশে ৩ জন বাংলাদেশি আহত হয়েছে। তাদের মধ্যে একজন হাসপাতালে, 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। ফ্লাইট ক্যান্সেল হওয়াতে আমরা তাদেরকে এখন হোটেলে নিয়ে যাচ্ছি। এআর বাদল, RTV, ঢাকা।